আজকের ভিডিওটা স্পেশালি যারা আইফোন ইউজার তাদের জন্যই কিন্তু, কারণ আমরা যখন অ্যান্ড্রয়েড ফোনে কোনো মিউজিককে বা কোনো ফেভারিট গানকে রিংটোন হিসেবে রাখতাম, তখন কিন্তু আমরা ইজিভাবে সেই গানটা বা মিউজিকটাকে আমাদের রিংটোন হিসেবে রাখতে পারতাম। বাট আমরা যখন আইফোন ইউজ করি তখন কিন্তু আমরা যখন আমাদের ফেভারিট মিউজিকগুলোকে রিংটোন সেট করতে যাই তখন কিন্তু আমরা অনেক প্রবলেমের সম্মুখীন হয়ে থাকি। তো আজ এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো কীভাবে আপনি আপনার আইফোনটাতে ইজিভাবে যে কোনো মিউজিক, আপনার ফেভারিট হোক বা যে কোনো মিউজিক কিন্তু আপনি আপনার রিংটোন হিসেবে সেট করতে পারবেন। এটা দু রকম মাধ্যমে হয়, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে পেইড। তো এই দু রকম মাধ্যমে কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। ডিফল্টভাবে যে সেটিংটা করা যায় তার জন্য আপনাকে যেতে হবে আপনার স্মার্টফোনের সেটিংসে। এখানে গিয়ে সাউন্ড অ্যান্ড হ্যাপটিক্স, এখানে গিয়ে রিংটোনসে ট্যাপ করার পরে কিন্তু এখান থেকে আপনার ইচ্ছা খুশি মতো রিংটোন আপনি সেট করে নিতে পারেন, অথবা ক্লাসিকে ট্যাপ করার পরে এখানে যে সমস্ত রিংটোনগুলো আছে সেগুলো কিন্তু আপনি নিজের ইচ্ছা খুশি মতো চেঞ্জ করে নিতে পারেন। এছাড়াও টোন স্টোরে গিয়ে কিন্তু আপনি আপনার ইচ্ছা খুশি মতো রিংটোনগুলো সেট করে নিতে পারেন। তবে এখানে কিন্তু প্রত্যেক কটা রিংটোন পেইড ভার্সন, মিনিমাম 18 টাকা। তো এখান থেকে কিন্তু আপনার ইচ্ছা খুশি মতো রিংটোন আপনি পয়সা দিয়ে সেট করে নিতে পারেন। এখান থেকে ট্রেন্ডিং অথবা সার্চ করেও নিতে পারেন আপনার ইচ্ছা খুশি মতো রিংটোন। তো সার্চ করার পরে যে কোনো একটা রিংটোন যদি আপনি সেট করেন, সেট অ্যাজ ডিফল্ট রিংটোন, সেট অ্যাজ ডিফল্ট টেক্সট টোন, অ্যাসাইন এ কন্ট্যাক্টস, এখানে দেওয়ার পরে আপনি জাস্ট ডাবল প্রেস যদি করেন আপনার পাওয়ার সুইচ, তাহলে কিন্তু পারচেস হয়ে যাবে আপনার ওয়ালেট, অ্যাপেল ওয়ালেটে যে ব্যালেন্স রয়েছে বা আপনার ক্রেডিট কার্ড থেকে যেটা আপনি সেট করে রেখেছেন। এবার দেখাবো আপনি কিভাবে ফ্রিতে রিংটোনটা সেভ করে নেবেন। তার জন্য কিন্তু অবশ্যই আপনি যে গানটা সেট করতে চান সেটাই কিন্তু একবার ডাউনলোড করে রাখতে হবে আপনার স্মার্টফোনটাতে। আপনি যদি ফ্রিতে এই অ্যাপেলের রিংটোন সেট করতে চান তাহলে কী করতে হবে, আপনাকে অ্যাপ স্টোর থেকে কিন্তু গ্যারাজ ব্যান্ড এই যে অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে। তো এই যে অ্যাপ্লিকেশনটা, এটার সাইজ অলমোস্ট 1.68 জিবি মতো। আর এটা যদি বলেন আপনার, এটা কিন্তু অ্যাপেলের জন্য ডেভেলপমেন্ট করা। আর এটা কিন্তু আইফোনের iOS 18.0 অথবা তার পরবর্তী ভার্সানগুলোতে জন্যই কিন্তু এটা সাপোর্ট করবে। তো এর নিচের ভার্সান হলে কিন্তু এই অ্যাপসটা কিন্তু সাপোর্ট করবে না। এরপর আমাদের গ্যারেজ ব্যান্ড অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে কন্টিনিউ ট্যাপ করতে হবে। যদি কোনো অ্যালাউ অপশান আসে অবশ্যই কিন্তু অ্যালাউ বাটনে ট্যাপ করতে হবে। এরপর দেখুন এখানে এএমপি দেখাচ্ছে, অডিও রেকর্ডার যে অপশানটা, এখানে কিন্তু আপনাকে আসতে হবে। এরপর অ্যালাউ দেখাচ্ছে মাইক্রোফোন অ্যালাউয়ের জন্য, তো মাইক্রোফোনটা অ্যালাউ করে দেবেন। এরপর দেখুন এই যে ত্রিভুজ আকৃতির যে চিহ্নটা, এটাকে কিন্তু আপনাকে অফ করে দিতে হবে। অফ করার পরে এই মাইক যে অপশানটা, এই অপশানে কিন্তু আপনাকে ফোনটাকে রাখতে হবে। এরপর ব্রিক্স টাইপের অপশানের উপর ট্যাপ করতে হবে। দেখুন এখানে কিন্তু গান অ্যাড করার অপশান দিয়ে দিয়েছে। এই সেটিংসের পাশে যে চিহ্নটা, এই চিহ্নটা কিন্তু আপনাকে ট্যাপ করে গানটাকে অ্যাড করতে হবে। তবে তার আগে কিন্তু অবশ্যই আপনি গানটা আপনার স্মার্টফোনে সেভ করে রাখবেন। এরপর দেখুন ওপরের দিকে ফাইল নামে অপশান রয়েছে। এই ফাইলের মধ্যে থেকে কিন্তু আপনি আপনার ফেভারিট সংটাকে নিয়ে নিতে পারেন। যেমন আমি এখান থেকে একটা সং নিয়ে নিচ্ছি। তো সংটা নিয়ে নিলাম। এটাকে জাস্ট ট্যাপ অ্যান্ড হোল্ড করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে। ট্যাপ অ্যান্ড হোল্ড করে কিন্তু এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই এই গানটা এখানে অ্যাড হয়ে যাবে। এখানে বাই ডিফল্ট একটা সিলেক্টেড টাইম থাকে। এখান থেকে কিন্তু আপনি আপনার ইচ্ছা খুশি মতো ট্রিম আউট করে নিতে পারেন, যে আপনার কোথা থেকে গানটা লাগবে, কোথা থেকে গানটা আপনি কাটবেন আর কোথায় শেষ করবেন। টোটালি কিন্তু এখান থেকে আপনি আপনার ইচ্ছা খুশি মতো সিলেক্ট করে নিতে পারেন। সংটা সিলেক্ট করা কমপ্লিট হলে একদম বাঁ দিকের কর্নার দেখুন মাই সং নামে অপশানে ট্যাপ করলে এটা কিন্তু অটোমেটিকলি সেভ হয়ে যাবে। আর যে ফাইলটা সেভ হলো এই ফাইলটার উপরে ট্যাপ করে ধরে রাখতে হবে আপনাকে। এরপর শেয়ার অপশানে ট্যাপ করুন। এখানে দেখুন রিংটোন নামে একটা অপশান চলে এসছে। তো এই মাই সঙের এখানে কিন্তু আপনার ইচ্ছা খুশি মতো নাম লিখতে পারেন। এই যে রিংটোনটা, এটা কী নাম, আমি এখানে দিলাম নিউ রিংটোন। তো নিউ রিংটোন এখানে সেভ করার পরে এক্সপোর্ট বাটনটায় ট্যাপ করতে হবে। এবার কিন্তু ফাইনালি এটা ডান হয়ে গেল। আমাদের রিংটোন যে লিস্টটা ছিল বাই ডিফল্ট যে লিস্টটা সেটিংসের মধ্যে, সেখানে কিন্তু এই রিংটোনটা অ্যাড হয়ে গেছে। এবার আমরা সেটিংসে আবারও চলে আসি। এসে সাউন্ড অ্যান্ড হ্যাপটিক্সের ভেতরে গিয়ে রিংটোনে ট্যাপ করলাম। দেখুন এই যে ডিফল্ট যে লিস্ট তার উপরেই কিন্তু চলে এসছে আমাদের রিংটোনগুলো। আমার এখানে টোটাল 3খানা গান সেট করা হয়েছে, সেই 3টে কিন্তু এখানে চলে এসছে। এইভাবে আপনি চাইলেও কিন্তু আপনি আপনার ফেভারিট সংটাকে রিংটোনে কনভার্ট করতে পারবেন আপনার আইফোনটাতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।